বিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি আজ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। উপদেষ্টা বলেন, পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। তিনি নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত রিপোর্টে। প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুযোগ বাতিল করেছে ভারত সরকার। গত ৮ এপ্রিল ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের একটি সার্কুলারে ২০২০ সালের ২৯ জুন ভারতের স্থল শুল্ক স্টেশন, বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্টের এই সুবিধা প্রত্যাহার করেছে দেশটি। বৃহস্পতিবার সচিবালয়ে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, বাংলাদেশের রপ্তানি পণ্য স্থলপথে ভারতের মধ্য দিয়ে তৃতীয় দেশে পাঠানোর সুবিধা বাতিল করায় কোনো সমস্যা হবে না। এটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে। সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্টস সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। তবে তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি, আমি সেটার মধ্যেই নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমাদের মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর, কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা দেওয়ার আশাবাদ ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এটা তো যেহেতু সাময়িক স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর-এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে, এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। শেখ আলী, বিটিভি নিউজ। বিধা বাতিলে দেশের বাণিজ্যে কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি আজ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। উপদেষ্টা বলেন, পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। তিনি নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত রিপোর্টে। প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুযোগ বাতিল করেছে ভারত সরকার। গত ৮ এপ্রিল ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ডের একটি সার্কুলারে ২০২০ সালের ২৯ জুন ভারতের স্থল শুল্ক স্টেশন, বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্টের এই সুবিধা প্রত্যাহার করেছে দেশটি। বৃহস্পতিবার সচিবালয়ে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, বাংলাদেশের রপ্তানি পণ্য স্থলপথে ভারতের মধ্য দিয়ে তৃতীয় দেশে পাঠানোর সুবিধা বাতিল করায় কোনো সমস্যা হবে না। এটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে। সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন, আমাদের গার্মেন্টস সেক্টরের ক্রেতা, আমাদের বিমান, সিভিল এভিয়েশন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাআল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। তবে তৈরি পোশাক রপ্তানি সহ সার্বিক বাণিজ্য স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চলছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে বাণিজ্যিক সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। আমার বিষয় হচ্ছে বাণিজ্যিক সক্ষমতা। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি,
আমি সেটার মধ্যেই নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমাদের মোরলেস আবার 40 থেকে 50,000 টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা দেওয়ার আশাবাদ ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এটা তো যেহেতু সাময়িক স্থগিতাদেশ এসছে, এটাকে দীর্ঘমেয়াদে আমাদের যে করণীয়গুলো আছে তাদের তো আকাঙ্ক্ষা তো শেষ হয়ে যায়নি। আকাঙ্ক্ষাগুলোকে আমরা আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের উপরে ভিত্তি করে আমরা কতটুকু করতে পারবো সেই সিদ্ধান্তগুলো আমরা বিশ্লেষণ করছি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে, এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। শেখ আলী, বিটিভি নিউজ। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ রাজধানীতে সমাবেশ ও প্রতিবাদ র্যালি করে